রুটি ছাড়া সকালবেলা যে অন্য কোনো নাস্তা বানাইতে গেলেই কিন্তু একটা ঝামেলা, কারণ একটু দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু অন্য কাজ করতে গেলে দেরি হয়ে যায়। রুটি বানাইতে তেমন দেরি হয় না, 7:30টার দিকে উঠলে হয়ে যায়। বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে ভালো লাগলো। এখন যেহেতু বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি হয়, সকালে দুপুরে রাত্রে, মানে বৃষ্টির কোনো টাইম নাই, সবসময় বৃষ্টি হয়। তো প্রতিদিন খিচুড়ি খাওয়া সম্ভব না, প্রতিদিন এক জিনিস খাইতে গেলে এমনিও ভালো না লাগলেও কিন্তু সকালবেলা যে কোনো একটা কিছু করতে হয়, রুটি কিংবা খিচুড়ি আনা হয় অন্য কিছু। তো খিচুড়িটা আজকে কয়েকদিন যাবত আমার মেয়ে কোথাছিল রান্না করতাম মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে, তো মুরগির হাড্ডি গুড্ডি আসছিল না দেখে বাসায় খিচুড়ি রান্না হইতেছিল না। তো অন্য চালের তুলনায় কিন্তু আমার কাছে সিদ্ধ চালের খিচুড়ি সবচেয়ে বেশি ভালো লাগে, একটু লেটকা খিচুড়িটা আর কি। লেটকা খিচুড়ি সাথে গরুর মাংস কিংবা টক আচার, এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে খাইতে। আমার মেয়ে যেহেতু কইছে হাড্ডি দিয়ে খাইবো, তো মুরগি আসছিল না বাসায়, মুরগি আনছিল পরে ভাবলাম মুরগির পা আর গলা রাইখা দেই। তো এটি আলাদা আলাদা রাইখে আমার মেয়ে চাইছিল চিনি গুঁড়া চাল দিয়ে খিচুড়ি রান্না করতে, তো চিনি গুঁড়া চাল দিয়ে আজকে রান্না করলাম। তো ওই খিচুড়িটার তুলনায় কিন্তু এই খিচুড়িটা রান্না করতে একটু সহজ ওইলেই কিন্তু ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এক সিদ্ধ ভাতের চাল দিয়ে রান্না করলে ওই খিচুড়িটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি আর কি, লেটকা বৃষ্টির দিনে। আমার মেয়ে যেহেতু এই চাল দিয়ে খাইতে চাইছে, তো ভাবলাম এটা দিয়েই করি। তো সকালবেলা ওইটা আমি যেই খিচুড়ি রান্না করি আমি দুইটা ডাল একসাথে দিই, মুগ ডাল আর গিয়ে মুসুরির ডাল। তো সকালবেলা ওইটা মুসুরির ডাল আর মুগ ডাল ভাইজা একসাথে ভিজিয়ে রাখছিলাম। তো এর ফাঁকে বাকি যে কাজ দিয়েছিল ওইটি শেষ করছি, করে তারপরে হলো আমি খিচুড়ি রান্না বসাই দিলাম আর কি। তো মুরগিটি একটু ভাইজা নিয়েছিলাম হালকা করে, কারণ না বাজলে আবার একটা কেমন যে মুরগির গায়ে একটা গন্ধ আছে, তো এই কারণে একটু হালকা করে ভাইজা তারপর রান্না করছি। পা আর গিয়া গলা ছিল, অন্য কিছু আসছিল না। রুটি ছাড়া সকালবেলা অন্য কাজ করতে যাওয়াটাই কিন্তু ঝামেলার, যেমন মুরগির পা গলা এটি বাইচা বুচা ধুইয়া পরিষ্কার কইরা আবার বাজতে হয়েছে, ভাইজা তারপর রান্না করতে হয়েছে। তো ফুলের চাল দিয়ে রান্না করলে খিচুড়িটা তেমন কঠিন না, সহজেই। অন্য কাজটি করতে একটু ঝামেলা আর কি। তো এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে। খিচুড়ি বিরিয়ানি ঝরঝরা হইলে আমার কাছে মনে হয় গলার মধ্যে আটকায়, তো একটু যদি ভিজা ভিজা হয় ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর কি খাইতে। যেমন একটা খিচুড়ি আমার পছন্দ, আজকের খিচুড়ি একটু ঝরঝরা ছিল, মানে মোটামুটি আর কি, তেমন বেশি ঝরঝরা করে নাই, কারণ আমি যে নরমটা খাইতে পছন্দ করি এই কারণে একটু নরম শক্ত মিলেই এই করছি। তো আমরা মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে, আমার মেয়ের খাইতে একটু দেরি হয়েছে। তো আমার খাবারটা ছিল টক আচার দিয়া আম, তারপর নাগামরিচ, মানে 2-3টা একসাথে মিক্সড করা টক আচার আর কি, ওটা দিয়ে আমি খাইছি। যেমন খিচুড়ি ঝাল হয়েছে তেমন আচারটাও ঝাল, তো আমি একটু মজা করেই খাইছি। তো সবার পরে খাইছে আমার মেজো মেয়ে, মানে যার অনুরোধে খিচুড়ি রান্না করা হয়েছে আর কি, হ্যাঁ একটু দেরি করে খাইছে। তো হ্যাঁ ভিডিও করা হয়েছে, আমারটা আর ভিডিও করা হয়েছে না।